আসামের বিচার চাই, মূল আসামের বিচার চাই। রাঙ্গুনিয়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চুরি ও হত্যার চেষ্টাকারীর শাস্তিসহ ওয়াহিদুল মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বার আউলিয়া এলাকায় আনোয়ারা বেগম নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওয়াহিদুল আলম নামে একজন স্থানীয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত মূল আসামিকে গ্রেফতার করে কঠোর শাস্তিসহ চুরি ও হত্যার চেষ্টাকারী সাজিয়ে গ্রেফতারকৃত ওয়াহিদুল আলমের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন স্থানীয় কিছু এলাকাবাসী। রোববার ৬ জুন বিকেলে বার আউলিয়ার মাজার প্রাঙ্গণে এ মানববন্ধন প্রতিবাদ সভাসহ সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ওয়াহিদুল আলমকে নির্দোষ দাবি করে বক্তব্য দেন রায়হান উদ্দিন রাফি, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ হারুন, নুরুল আলম, মোহাম্মদ সুমন, মোহাম্মদ তাজুল ও আলাউদ্দিন প্রকাশ ডিপজল। এ সময় তারা দাবি করেন গ্রেফতার ওবায়দুলকে ষড়যন্ত্র করে গ্রেফতার করা হয়েছে। সে নির্দোষ, কারণ ঘটনার দিন রাতে তিনি সহ স্থানীয় মোহাম্মদ সাকিব, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ নাসের ও গ্রেফতার মোহাম্মদ ওয়াহিদুল আলম সহ ৬ জন সারা রাত একসাথে ছিলেন। এদিন রাতে তারা বার আউলিয়া কমপ্লেক্সে জামে মসজিদ ও বার আউলিয়া মাজারের দানবক্স ও গাড়ির ব্যাটারির রক্ষায় রাত ১১টা থেকে ভোর ৮টা পর্যন্ত একসাথে পাহারা দিয়েছেন। এদিকে রাফি আরও বলেন, তাদের সাথে এদিন রাতে দেখা হওয়া হাঁটতে আসা পাশের শিকদার পাড়ার মোহাম্মদ আজাদ একসাথে বসে ২৫ মিনিট কথা বলেছেন বলে জানান। ভোরে আজানের সময় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সাকিব এবং দোকানদার আলাউদ্দিনের সাথে তাদের কথা হয়। বড়শি দিয়ে মাছ ধরতে যাওয়ার পথে চালক সুমনও তাদের সাথে দেখা হয়েছে বলে মানববন্ধনে বলেন। এদিকে এই ঘটনার গ্রেফতার ওয়াহিদুল আলমের বিরুদ্ধে হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধূ একই এলাকার আব্দুর রৌফের স্ত্রী আনোয়ারা বেগম এক ভিডিও বার্তা দিয়েছেন। এতে তার জড়িত থাকার কথা উল্লেখ করে সেদিনের ঘটনার বর্ণনা দেন তিনি। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বোন জামাই এনামুদ্দিন তালুকদার বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানার মামলা দায়ের করেছেন। কিছু যুবক গ্রেফতার ওয়াহিদুল আলমকে নির্দোষ দাবি করে দেয়া বক্তব্যের জেরে তিনি উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন। বাদী এনামুদ্দিনের বক্তব্য বলেন, মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় জনসাধারণ এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। তারা জানান, যদি গ্রেফতার ওবায়দুল জড়িত থাকে তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হোক। তার জড়িত থাকার বিষয়টি আরও অধিকতর তদন্তের দাবি জানান তারা। এমনকি গ্রেফতার ওবায়দুলের মাও একই বক্তব্য দেন এবং ছেলেকে নির্দোষ বলে দাবি করেন। তারা আহত গৃহবধূর মোবাইলে ইতিপূর্বে কারা হুমকি দিয়েছে তা পর্যালোচনার দাবি জানান। এছাড়াও স্থানীয় জনগণও সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান এবং এ ঘটনায় নিরাপদ কোনো ব্যক্তি যাতে শাস্তি না পায়। এ সময় এলাকাবাসীর পক্ষে আরও উপস্থিত ছিলেন শাহ আলম ইসমাইল কোম্পানি, মঈনুদ্দিন সওদাগর, মোহাম্মদ সেলিম, মনসুর আলী প্রকাশ, খলিল, মোহাম্মদ আরফান, মোহাম্মদ আরমান, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ রাজীব, মোহাম্মদ আসিফ, শাহিন ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে গত ২৩ জুন ভোররাতে বার আউলিয়া এলাকার গৃহবধূ আনোয়ারা বেগমকে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা চেষ্টা চালানো হয় এবং ঘরে থাকা ৩৫,০০০ টাকা নিয়ে যায়। এই ঘটনায় তিনি ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় আহত গৃহবধূ আনোয়ারা বেগমের ভিডিও বার্তার জের ধরে ওবায়দুল আলম নামে স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আমার নাম হচ্ছে মোহাম্মদ রায়হান উদ্দিন রাফি। আর ওই লিগে আর যেদিনে রাতি এই ঘটনা ঘটছে এদিনে রাতি আমরা সব মানুষ আসছিলাম। উগ্র মানুষ হলে মোহাম্মদ সাকিব, দ্বিতীয় জন হলে মোহাম্মদ ইরফাত, তারপর দাহিদা আর লেদু। আর নাম হলে মোহাম্মদ রায়হান উদ্দিন রাফি, আরেকজন হলে মাসুদ, আরেকজন হলে নাসের, আরেকজন আছিল ছজন মাঝে আরেকজনই বললে আসা নাসের, আরেকজন যিবা আসামি করে লগি এবার নাম হলে ওয়াহিদ। এই ব্যক্তিগত আড়াল্লা আছিল পুরো তারা ওই দোয়ানিয়ার মায় বতিকি ওই পশ্চিম দিকে ৭ দোয়ান যে এর মায় বতিকি কিনলে আর ইমেজ মাথার দাম বাক্স চুরি হয়, তারপর গাড়ির ব্যাটারি চুরি হয়, গত একবার চুরি হয়। আর ইয়ে নতুন এটাতে আসিলাম এখন পুরো রাত আর আসিলাম কি হড়ক কি আর হইতে পারি। এখন এটাতে কিছু নয়, আর জেন্টস শরীর আসিলাম এতে কিছু নয়। তারপর আর ইমে বসে আর লাইটও খুলে ফেলাই ও হার এটা যদি কি আর পাওয়ার বোতল না দেখিব আর লাইটও খুলে ফেলাই তো লাইট করলে এটা বেগুন আসিলাম পুরো রাত ওয়াহিদ আনাল আসিল। তারপরে মাঝে সকালে আরা এই মাঝে আসিলাম দে ওদূরে নামাজ পড়তে এসে ওদূরে দেখি ওদূরে নামাজ পড়ে যাতে সময় দেখি আরেকজন আর দু ব্যক্তি যাদের বসি ব্যাপার যাদের সকালে চেঞ্জি লেগে দেয় নামাজ পড়তে না নতো আদানটা দিয়ে টাইম। তারপরে তারা দেখি তারপর আরাই বেই আর আইয়ার গিয়া করছিলাম
মহাদ্দ হাত দুই নাস্তা করছুম এবার দোয়ান খুললে আমরা মহাটা হাত দুই নাস্তা করছুম এই জায়গায় মায় বসছি আমরা মানে ছয়জন ব্যক্তি যিনি আসলে এই জায়গার মায় বসি সকালে আদান শেষ নামাজ পড়ে মানুষ আই তারপরে ওই উগ্র মানুষ আই দে শিকদার ফাড়া আর ভাষার ফাড়া শিকদার ফাড়া নামাজ পড়ে আইসি দে আজাদ মোহাম্মদ আজাদ এবার উগ্র বক্তব্য আনাতে আছে সমস্যা নাই তারপরে ই বাইর দিলে আড়িয়ারে আস্তে আমার আড়াই দেখি আড়াই মে বসি বইনের পরে হদে আড়ালে 25 মিনিট মতো গল্প করছি 25 মিনিট মতো গল্প করানোর পরে জীবের রুগীর একখান চেঞ্জ দিয়ে লেগে দিন দি আড়ালে যখন মারারি ইতারা ইতুন দেখি না হইতে পারে কিন্তু ওই জায়গা ভিডিওর এই জায়গা তিয়ানোর পরে এবার ডাকি হদে ইকাইও ইতারা সমাজের মানুষ আছিল আজাদ চৌধুরী ডাকি আজাদ চৌধুরী তারপর গাড়ি গই গই আজাদ চৌধুরী আড়ালে 25 মিনিট মতো ইমাজি কি হতা হই 25 মিনিট পরে ওই রুগীর গাড়ি এনে দেন দি 25 মিনিট পরে ইয়ারা গাঁড়া দুয়া মহিলা দেখি এই বাড়ি হলে ইটুকু আছে বাড়ি আর এখানে লিন্দি ভিতরে তারা একটু যাদের সকাল নামাজ পড়ি তা দেখি এই যা দেখি তোর নাম হই এটা দেখি এখন এই দেখানোর পরে ইয়েন তদন্ত লই সুস্থ তদন্ত ভাবে লই আর ইয়েন কঠোর বিচার চাই ওয়াহেদ গড়ি তাহলে ওয়াহেদের বিচার চাই হার নিবে যেহেতু আর এলাহান মানুষ আর ইয়েন খারাপ লাগে এই বেড়ে গই যা যে হালে আর মা বোনের গড়ি থাকে আর ঘর ঢুকিয়ে আর ইয়েন প্রতিবাদ চাই আর সুস্থ তদন্ত করিয়ে এই বিচার গান চাই মোহাম্মদ ওয়াহিদ আরার ওয়ার আছিল এবং আরারে এডে দেখি যে এরকম মানুষ আছে ফজর আজানের পরে যে ঘটনা গান হই তখন আরা সাবধানত বই চাহাই তখন ঘটনা গান গই রুগী আরার সামনে দিকে এবং এন সুস্থ বিচার চাই আরার ওয়াহিদুরে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হই এনার আরা সুস্থ বিচার চাই এবং প্রশাসনের কাছে আবেদন জানাইম ইন সুস্থ তদন্ত গড়িয়ে মেন আসামি দিবে এবারে শাস্তি দিবেলাই এবং আর ওয়াহিদ ও এই ঘটনার মধ্যে জড়িত নাই ওরে ফাঁসানো হই এনারা সুস্থ বিচার চাই যদি একটা উদ্দেশ্য আর 12 লিয়ন মধ্যে আজি এত বছর এই ধরনের ঘটনা ন ঘটে আজি এত বড় এখন ঘটনার পরে আর যে বা যারা এই ঘটনা ঘটাই আর সুস্থ সিআইডির মাধ্যমে এখন তদন্ত করি সুস্থ যে মানুষ ঘটনা ঘটাই আর তারা প্রকাশ্য আনতাম চাই আর যে ওয়াহিদুরে ফাঁসানো গিয়ে মিথ্যা মামলা আর সকালে আইনের পরে এন্ডে দোয়ানতাশিয়ার ফল যারা আছিল তারা আর হদ্দে ওয়াহিদ আনারল আছিল সকাল পর্যন্ত এবং যে সময় রোগী লেজার এ পর্যন্ত তারা সামনে গিয়ে তারা দেখি তারা এবং ওয়াহিদ সিএনজি ওয়ালারা ফোন করি কি হয়ে ফুঁসরে করছি মানে তারপরে সিএনজি ওয়ালা হদ্দে কিছু নয় আর কিছু না জানি এরকম পর্যন্ত মানে ও ড্রাইভার লয় হতা হই তো আর বিভিন্নভাবে জাস্টিফাই করে দেখিলাম যে ওয়াহিদ এই ঘটনাত জড়িত নয় যদি জড়িতও থাকে আর দৃষ্টির উপর শাস্তি চাই কিন্তু আর সুষ্ঠুভাবে সিআইডির মাধ্যমে একটা কি চাই তদন্ত চাই যেহেতু ওয়াহিদ এই সমাজের হওয়া যে বেরল ঘটনা এই সমাজের মানুষ তো এই জন্য আর সুষ্ঠু বিচার চাই আর আরা কিছু তত জিন লই বিভিন্নভাবে যারা ওয়াহিদুরে দেখি যেভাবে ঘটনার টাইম ওই ঘটনা ঘটছি এই ঘটনার যদি টাইমে মিলে ওয়াহিদ কি ঘটনা ঘটাতে পারে কি না ইয়ে আইনের মাধ্যমে জাস্টিফাই করা হোক কারণ আরা নসার নির্দেশযোগ্য হওয়া জিয়াল হাটক এবং উগ্র ফারাদি ফার হোক তো আরা চাই সুষ্ঠু বিচার ইয়েন এবং আর কিছু জানি দি ওর আজ 2 বছর ধরে ওর ঘর বাড়িতে কে নতাহে ও একাই থাকতো টাউনের পরে 4-5 দিন ধরে নাকি ওর পরিবারত ওর বাপর ডয়ে থাকি 5 দিনের মাথাত এই ঘটনা ঘটাই তো ওর বাপ একজন মসজিদ আজান দিবার যাইবার সময় তারা হয়ে গিয়ে দরজা বন্ধ করি ফেললাম তো এই দরজা বন্ধ না করে হয়তো নামাজ পড়ি বা যারা ঘটনা ঘটাই নিশ্চয় হয়তো মোবাইলের মাধ্যমে অনেক কিছু তথ্য আছে আর চাই এই মোবাইল আইনের আশ্রয় নিবার লাই আইনে নিয়ে এই মোবাইলত কি ডকুমেন্ট আছে কি আছে নাই যদি 3 মাসের ধরে বা কল রেকর্ড যদি বাইরে গরম যায় আশা করি প্রকৃত আসামি বাইরে হলে আর এবার হলে মাটির ইনশাল্লাহ আসামির সাহিত্য জুম আরও চাই এই ঘটনা যে বা যারা ঘটাই প্রকাশ্য সম্মুখীন হোক জনগণের কাছে কারণ এই ধরনের মানুষ সমাজের লাই বেশি ভয়ঙ্কর কারণ আজি যদি ও যেভাবে ঘটনা ঘটাই হয়তো যদি কলা দিয়ে হয়তো আজ দুনিয়া তুমি বিদায় নিত
এবার যেই হোক ভাই হোক মা হোক বাপ হোক সাহেবের সমান হোক এবার অপরাধ হিসেবে এবার আমরা শাস্তি দাবি জানাই। তো এখন একখান দাবি জানাই দিই সুস্থভাবে সিআইডির মাধ্যমে এই ঘটনার তদন্ত করা হোক, ওয়াহিদরে যেন কি মিথ্যা মামলা তুলে নিশ্চিত মুক্তি দেওয়া হোক। মোহাম্মদ নুরবান প্রায় আরা বারোলি এরা হামলাতে প্রায় 100 করোড় হাসাহাসি, 100 করোড় হাসাহাসি, 100 করোড় 100 পরিবারের মধ্যে আর 100 পরিবারের সর্দার মানে আজ বিগত প্রায় 810 বছর ধরে এ পর্যন্ত আছি। কিন্তু যেন একটা বড় অসাধারণ হামলি, এত বড় একটা জঘন্য আয় আছে নদীকে আর সহজের নাকি তো যেই আর আঙ্গলে জিয়ান হই জলজি খইয়ান যে জলদি তদন্ত জলদি ছোটে আর ব্যাগ নদী মানে জিয়ান হই আর ইয়ে ছোটি। তারপরে আমি প্রায় 6 দিনের মাথার মাঝে মেডিকেল গেলাম সাহেবের লাগবে সাইতে গিয়ে ও তো আমি ব্যাগ খুব বালা করি ফসলে মাটির হন সুযোগ নাই, মাটির হন সুযোগ না হালে হাত ইচ্ছা করছি না শুধু হাতের ইচ্ছা করছি এবং সিয়ানি হ্যাঁ না 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 চিনি বলি না হয় যে বনমাক জবাব নাই মনমাক এহর জবাব নাই বা বালসুর দাগে খাইতে আছে এর ধরুন মাঝি হ্যাঁ না না প্রচার করছি তো বা কেউ কেউ তোর লদে যাত্রা যাচ্ছি না না তুই এড়ি কি করি তুই ন চিনি নাই শুধু হাত ইচ্ছা করতে পারি ন চিনি বলি হ্যাঁ। তারপরে আবার আজ বিজন প্রচার লই বা টিয়ার হঠাৎ নিয়ে যে টিয়া প্রচার তুই টিয়া নেই না হয়ে যাবে না আচ্ছা হয়তো মানি হয়ে যাবে তো কতগুণ আচ্ছা হইতে পারেন আর অনুদে হাত দৌড়ি কিন্তু আমি কি করতে পারি মার্ক করতে পারি। তারপরে হাতে মোবাইল চলাই মোবাইল আরবি দিলাম আরবের মাঝে আর মধ্যে বটন মোবাইল আরবের মাঝে এসব তুলি না পারে আবার ওই ওর বোন আসল সাইডে দিই মোবাইলই বেঁধেলাম হাতে মোবাইল নিয়ে সামনে ছেড়া করছি তো মোবাইল দিয়ে মোবাইল তুলি দেখাইয়ে লেখি তুলি দিয়েছে তারপরে চোখালাম তো সাত চড়ি কি লিখছি হয়তো ফাঁক তুলে পাচ্ছি এই যে দুর্ঘটনা তখন ফলে আমি পাইয়ে রাখলে এই জন্য সুস্থ বিশেষ চাই 100 বার 100 বার সুস্থ বিশেষ চাই ওনাদের যে মনে করেন যে খবর এই মামলা কিভাবে দিল তারা কিভাবে ধরে নিল যেন আর সুস্থ তদন্ত চাই কোন হিসেবে নিল তলিতে আর এখন একখান বিষয় হাতাইতে হাত ফরওয়ার্ড করতো তলি মনে করতো না আর এখন একখান মনে হলে ধারণা করছে এখন তো ধারণা করি কিছু না যে মানে তারা স্বজন হওয়া তারা একখানে থাকেন তারা তারা 1 সেকেন্ড লাই ফাঁক নেব 1 সেকেন্ড লাই যাতে ফাঁক নেব ধরে সময় দিয়ে ভিতরে তার বাপ মসজিদের মসজিদ পাশে মসজিদ আছে মসজিদ আছে ওর ঘর থাকে মায়ের ঘর আছে এবার বাড়ি দাঁড়ানো গ্রামত এ তোরা আয়ের দূর দেয় মানে মায়ের থাকে উনিলে মানে ইয়ে উন্নত হতা আমি নহলে নজানি উন্নত হতা আগে নাকি কি বলে অঙ্কি টঙ্কি দিছে বলে হর 5 দিন ধরে তার বাপরে রাখে তো ইয়ার ফরতুন এই 5 দিনের মাথাত মানে এই ঘটনা তো এই আঙ্কেল যে হই ঠিক এর দূর ঘটনা মনে করো বর্গি ভাই বললে ফেল দালে যেতে আর মি আর ভাই বুঝি তারা বর্গি ভাই বুঝো না তো বর্গি ভাই যেটা আজান দেয় এটা জি তারা দোয়ানিয়া বলে আছে ওই ডিপজলের দোয়ানা জিবের তো জিবে সুয়াদ ইবে টম না যারা ইবের আর সাথে নেবে যা কি টস করলে আমার দাদা কি বর্গি সুবনা দাও তো গাড়ি টম না জিতে আইবের আর সাথে নেবে জি আর দেখি যে আরো 2-3 জন বডি আছে লালাই না কোন নসিনে হন ওইটারে উইটারটা ইটার বডি দেখি ইটারটা দেখি জিবের তো জিবে আর আগে আর তো 6টা 6:30 বাজে আর যারা 4-5 মানুষ 5 মানুষ এটা শুরু আর লেখা তো এই তারা বুঝলে এই তারা তো ঘটনা হই মনে করো এটা সই দেয় ব্যাটারি দুয়াল দান চুরি হয় এই হিসেবে মনে করো কি তারা রায় দেখি এদের আর নাম মোহাম্মদ কাজরুল ইসলাম আমি বারুলিয়া ফারারের বাসিন্দার আসামি গ্রেপ্তার করার মাঝি যেবের ঘটনা বাদীর হনো পরামর্শ ছাড়া বাদীর হনো গিয়া ছাড়া এবার কি মামলা করে দিই মামলা করে গিয়ে তারা এরসো করাই মামলা এনে তারা সুস্থ তদন্ত করে তার বাদীর মোবাইলও 3 মাস ধরে তারা হনে হুমকি দেয় হনে কি করে নগরে দিন তদন্ত করি বাদীর মোবাইলও চেক করানোর পরে ও চেক করি তার তথ্য অনুযায়ী আসামির যদি আর ওয়াহিদ যদি আসামি হয়ে থাকে ঘটনা ঘড়ি থাকে আর ওয়াহিদ আর নসাই এরকম আর ভাই হোক আর গিয়ে হোক আর নসাই যদি প্রকৃতভাবে আইনের মাধ্যমে কি বিয়াগন প্রমাণিত হয় তাহলে আর এরকম ভাই আরাতে লাগবে না আর যদি প্রমাণিত নয় আর ওয়াহিদের কি সুস্থভাবে আর মুক্তি চাই আর এই ঘটনার আর কঠিন পরিমাণ মানে কি আর সুস্থ সবল তদন্ত করি আর সঠিক বিচার চাই দ্রুত কল দিরাতে যারা মানে রুগী হই
মানে হতেই তারা কল দিলে তারা ভাড়া বসে কল দিয়ে আরে 5টা 11 মিনিটে 5টা 11 মিনিটে আর কল দিই এখন আই ঘুমোতো নুড়ি এখন তারা ঘুমোতো নুড়ি আর দেখতে গিয়ে আর তারা দেখতে গিয়ে দেখতে যাওয়ার পরে আর ওদের আজ ঘুম দরদ না এটা ওদের অভিজ্ঞ মাছ ঘর ধরারি তুই হারা গাড়ি লয়ে যাই তাই এসছি আই আইনের পরে মনে করো সিদ্ধা ভাড়া ফারোই এখন আরে ওই এই ওয়াইদুল 5টা 39 মিনিট আর কল দিই কল দেওয়ার পরে আমি নম্বর নোসে নি আহার তুই ফোন সদায় ওয়াইতে হইতে হদিব হন দাহা দিবে বড় বিনি দে হদে কেই রে হদে আহাত কিছু নয় এই হয় রাখা দিবি ইতুলুক আর তুগো মানুষ উঠতে এবার আজাদ হয় সিদ্ধা পারা আজাদ আই দেখে শুধু বেরে এটা আই আর এটা মানে আর কেউ নদী না নাই আই নদী আই শুধু আজাদ দেখি এটা কেউ নদী মাই ওয়াইদুর মা ওই আই জনগণের হাসে মানে জনগণের হাসে মানে বিচার চাই পেলাই আসছি আর হুয়া ডাহাত সৈন্য ভাড়া শুদ্ধ সৈন্য ভাড়ি চুরেলি চোর ডাহাত চলি ডাহাত তারা মানে যখন মানে মুখুদ বাইর করছি আইও মানে আর অফিসে নগরের মাঝে মাঝে গোয়াল্যে তারিফ করে আর হুয়া তারিফ আই গরিব বলে হয় বুঝে এত লাগে আর হুয়ার আই দুষি বানাচ্ছি ঠিক আছে না তই তোমারা আর হুয়ার মানে এলে করি বিলে দুষি এলে করি এনে আর হুয়ার মানে তারা দড়ি দিয়ে যে কি হারণ এটা একখান মিটিং আইলে আর হুয়ার মানে ব্যাকরণ রূপ দিত আর হুয়ার মানে গণের ব্যাকরণে তো এখন তারার ফাটিয়ে তারা কোনো হতে আর আজ এত বছর ধরে এটাকে হারিয়ে রে ইয়া করে ইচ্ছা আছে বিদেশ ইচ্ছা কি জানে কিও না আর নদীর মানে ইচ্ছা রাখা মানে ফুলুম মালা দিয়েছু ইচ্ছা রাখা মানে তারা চেয়ারত বয়াছু এই কারণে আর ফুয়ারে বিনে দোষী তারা ঘটনা করিয়ে আর ফুয়ারা মানে বাঁধে দিয়ে আই জনগণের হাতে মানে বিশ্বাস চাই আই বিশ্বাস চাই আই জনগণের মানে বিশ্বাস চাই আর ওয়ানে দোষী আর বাংলা দোষ না করে আমরা সাথে গলাই এর আইতে তেরা করা লয় রকম দিয়ে খোদা আর ফুয়া যদি দোষী হয় আর ফুয়ারা ধান নামে নেয় নিজে হালাত দে আর ও দোষী নয় আর কোনোদিন তো বেড়া না মানে জনগণ খোঁজ চাইবো এটা বলছি সমাজের মানুষ ব্যাগ করেছে ব্যাগ করতে মানে তোরা যাচাই করা মানে আর এখন দোষই করছি না ক্ষণিকের মাই ভালো হতা করি না ক্ষণিকের ঠেললি না একবার হাতে বোরহাগ দিয়া একবার হাতে আত্মজ দিয়া একবার হাতে মাছ লাগাইয়া এইবার লয় জাল লয় না নাচি বিয়ে করছি তখন আর ও এখনো দিন চার গড় হরুম বাঞ্জি না দেখে ন যাই তুই না জনগণের হাতে মানে বিশ্বাস চাই আসসালামাইকুম আমি ফজর নামাজের পরে শুই আর ঘুমাইছি ঘুমার পরে আর ঘুম মজা পিছিয়ে দেখি আরও কোনো সিবিটাইতে ভালো দিয়ে সুবিধার পরে আমি এদিকে চেলা খাইছি উদানোর পরে করে ছিনলে 2-3 বার ধরে আর গলার চুন 2-3 বার সরানোর পরে হাতে খুঁচাই দিয়ে আনে খুঁচাই দিয়ে আনার পরে গপ হয়ে উড়ি ঝাড়বো আমি খাড়াখাড়ি বালুর তলায় দেখি আর বল দিদি গপ ঝাড়বো খালাগুলো যোগ্য করে নিয়ে তাড়াতাড়ি উড়ি দেখি গহের বাইরে যাবো বাইরে যাতে আই যাতে বাইরে ঘুমতি তাড়াতাড়ি দেখি দি বাইরে এর পিসা ফিরে দরজা টান দিয়ে থেকে গিয়ে করবো দরজা টান দিয়ে ফেললে দেখি দিয়ে মেয়ের হুয়া ওই দিয়ে দরজা টান দিয়ে ওক মারি দিয়ে রেখে গিয়ে বাইরে 9 নম্বর ওয়ার্ড আনোয়ারা বেগম আর বড় বোন দেশুস 23শে জুন রাত 5টা ঘটনাস্থলের মধ্যে গিয়ে 23 তারিখ দেখি অবস্থা আর খেয়ালে ন মাতি ন হই ন কিছু ন করি বা আর চোখে তো ন দেখি না আর কিছু মানে উল্লেখ নগরী কেসুন নগরী তারা তো ন দেখে ন বুঝোই কিছু আর মানুষ সম্মত করছিলাম মানে আছে তাইলে 4-5 জন এর ভিতরে একজন বাদী জায়গায় যাতে মোবাইলের মধ্যে রাঙ্গুনি একটা রয়েছি
যাতে ইয়ে বিবির দিই আর 20 দিন লাইতে 10টায় ইয়ে কি গেছি আর কেস গেছি বুধবার দিন কেস গেছি 20 দিন ওরা আর লাইগাড়াই গেছি ও দুকরণ পরে আর 11 বাজে ওরা আর তারা নেই ও 2:30 খান দি একটা মানুষ ও যদি নগরী ন থাকে ও যদি ভালো ও যদি প্রতিষ্ঠিত থাকে আজ একটা তুন 11 তুন ও আড়াইটা হুজুন ওকে ফুগুন হবে ও বাড়লে মানুষ যদি এর মনোবল থাকে আজ ছেলে শুধু থাকুম ও ও বাদ কেন করে বলি ছেলে আজ যদি তারা ছেলে মনোবন্ধন করছি তারা ছেলেসুর মাধ্যমে আজ ছেলে যাই অকুটিলি 6 লাখ টিয়ার বেজেট ডেলি আরো দেয় বিয়ন মনোবন্ধন করছি এই ছেলে যেতে হোক ছেলে আরো আছে ও আরো দিব আরো আছে মানুষ আর ওতুন তত্ত্ব পাই দিবে আসামি দর্জি ও আর কিছু কথা হই এই না আর পছন্দ সব্বাদের খেলায় পছন্দ করি পড়া হালা আর পছন্দ করছু এই হই আর হজন আছে 12 হইলে হজন কি করছি এই করছি ওই হার মাধ্যমে কি দিবি একদিন ওই আর কিছুদিন অপেক্ষা করো আর যদি ছেলে যায় ছেলে আরো যাই বলে পছন্দ আছি এই মুহূর্তে সালাম আলাইকুম